দেখুন, আমার কাছে একটি পেপার এসেছে। এই পেপারটি হচ্ছে একজন আমেল, তাকে পুলিশ ধরছে। কী কারণে ধরছে, এমনকি তাকে কী কেসে দেশে পাঠানো হয়েছে, সেই পেপারটি আমি এটা কোনো এক সৌদির মাধ্যমে বের করেছি, বা এই বিষয়গুলো জানার জন্যে আমি চেষ্টা করছি যে তাকে কেন পাঠানো হয়েছে। তো এই যে পেপারটা, এই পেপারে সম্পূর্ণ তার সব কিছু লেখা রয়েছে। তবে তার ছিল অ্যাক্সিট, মানে তার হুরুপ্রাপ্ত সে, যার কারণে তাকে রাখা যায়নি, তাকে সফর জেল করে তাকে দেশে পাঠানো হয়েছে। তো আমি এখন যেই বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে যে যদি আপনাকে পুলিশ ধরে তাহলে আপনি কি করবেন। যদি আপনাকে পুলিশ ধরে আর আপনার যদি একামা এক্সপায়ার হয়, তাহলে আপনাকে যে তার ধরবে, ধরার পর আপনাকে যে জেলে নেওয়া হবে, আপনি তখন কি করবেন। আপনি যদি পারেন যে আপনি আপনি যখন পুলিশের যখন আটক করবে, তখন আপনি সেই আটকগত অবস্থায় বা গাড়ির ভিতরে থাকা অবস্থায় প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার যে কফিল আছে তাকে কল দিবেন, তার সাথে যোগাযোগ করবেন। যদিও যদি আপনি ব্যর্থ যদি হন, যে আপনার কাছে ফোন না থাকে বা আপনার কাছে যদি সেরকম কোনো ব্যবস্থা না থাকে, তাহলে আপনাকে যে জেলের ভিতর ঢোকানো হবে, যে জেলখানায় রাখা হবে, সেইখানে ভিতরে আপনি কারো না কারো কাছে মোবাইল পেয়ে যাবেন। যদি পারেন সেখানেও যোগাযোগ করুন। তো আপনি যদি যোগাযোগ করেন তাহলে আপনার হয়তোবা আপনার যে সৌদি আছে সে যদি আসে, তাহলে পুলিশের সাথে কথা বলতে পারবে, এমনকি আপনার বিষয়টা নিয়ে কথা বলতে পারে। কিন্তু আপনি চাইলেও সেটি করতে পারবেন না, কারণ আপনার যে কফিল আছে সে রাইট রাখে যে পুলিশের সাথে কথা বলার। যদিও আপনি কোনো না কোনো মাধ্যমে অন্য কোনো সৌদি নিয়ে যান বা অন্য কাউকে নিয়ে যদি পুলিশের মাধ্যমে কথা বলাইতে চান বা পুলিশের সামনে নিয়ে কথা বলতে চান, তাহলে পুলিশ আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে যে ওকে, বা ও তোর কফিল, বা ও যে যাকে নিয়ে যাবেন তাকেও জিজ্ঞেস করতে পারে ওকে। সে হয়তোবা সেখানে কথা বলার রাইট থাকে না, কারণ আপনার যখন একজন স্পন্সর থাকে তারই একমাত্র রাইট আছে যে পুলিশের সাথে কথা বলার। তো যারা একামা এক্সপায়ার বিশেষ করে তারা যোগাযোগ করবেন কফিলের সাথে। আর যারা হুরুপ্রাপ্ত, তারা যদি আপনাদের হয়তোবা হুরুপ্রাপ্ত যারা আছে তাদের হয়তোবা কোনো এক সময় ছেড়েও দেয়, আবার দেখা গেছে তাদের ধরার পর তারা সফর জেলে রাখে, এমনকি দেশে পাঠিয়ে দেয়। তো তাদের কোনো সৌদি বা কাউকে দিয়ে কথা বলে কোনো লাভ নেই। যদিও আপনাদের অন্য কোনো সুযোগ থাকে বা সংযোগ থাকে, সেটা ভিন্ন কথা। তবে লিগেলি যে আপনারা যে যদি হুরুপ্রাপ্ত থাকেন, তাহলে কোনো সৌদি বা কারো কথা বলার ক্ষমতা নেই এই জেলের মধ্যে বা এই পুলিশের সাথে। যদি আপনাকে সফর জেলে নিয়ে যায়, তাহলে আপনার হয়তো ফিঙ্গার রাখবে, এমনকি দেশে পাঠিয়ে দেবে। যারা এক্সপায়ার আছে বিশেষ করে, তাদের যদি সফর জেলে রেখে দেয়, তাহলে তারা পারবে না কিছু করতে, বা আপনার সৌদি সেটাও করতে পারবে না, কথা বলেও পারবে না। যদিও সেখানে অনেক ঝামেলা আছে, অনেক সৌদি সেই ঝামেলাগুলো নিতে পারে না, যার কারণে আপনার সাথে যোগাযোগ করে বা আপনাকে বের করে আনার যে ক্ষমতা সেটাও হারায়। তো যারা এক্সপায়ার আছেন, বিশেষ করে আমরা তো প্রবাসী কী করি যে সৌদিদের সাথে যোগাযোগ করি না, আমরা যখন আসি তখন যোগাযোগ করি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ভুল। আমরা সবসময় সৌদি যে আনছে তার নাম্বার রাখবো, তার সাথে যোগাযোগ রাখবো, এমনকি তার সাথে সব সময় কানেক্টিং থাকবো। তাহলে দেখা গেছে যে আপনাদের কোনো পুলিশের কোনো সমস্যা হলে সেগুলো সমাধান করা সম্ভব। আপনি যখন সৌদিতে আসবেন, তখন আপনাকে যে 3 মাসের যে থাকে, পাসপোর্টে একটা ভ্যালিড থাকে, সেটি থাকলে আপনাকে পুলিশে ধরবে না যদি আপনি কোনো বড় অপরাধ না করেন। আর 3 মাসের পর যখন আপনার এক্সপায়ার হয়ে যাবে, যখন আপনি অবৈধ হয়ে যাবেন, তখনই আপনাকে ধরতে পারে পুলিশ। তবে সৌদি যদি পুলিশে আপনাকে ধরে, সৌদি পুলিশ যদি আপনাকে গ্রেফতার করে, তাহলে আপনারা হয়তোবা এটা বলতে পারেন যে একামাটা আমার কফিল বানায়, বা ওর সাথে যোগাযোগ কর। যদি ও কেন বানায়নি ওকে জিজ্ঞেস কর। তারপর দেখা গেছে পুলিশ হয়তোবা আপনার জন্য কিছু কম্প্রোমাইজ করবে, বা আপনার সাথে হয়তোবা একটু সমানুভূতি দেখিয়ে আপনাকে হয়তোবা যোগাযোগ করার জন্যে হয়তোবা আপনার ফোন টোন দিতেও পারে আপনাকে কথা বলার জন্যে। তো বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি, আমরা এগুলোর দিকে একটু খবর রাখবো, কারণ আমাদের এখন যে সৌদি আরবের অবস্থা, যে প্রবাসীদের অবস্থা,
তা খুব গুরুত্বপূর্ণ এই নিউজটি, কারণ অনেকে আমরা সৌদিদের সাথে যোগাযোগ করি না। অনেক সৌদি আছে যারা একামা বানায় না, একামা হয় না, একামা নেই। সবাই সৌদিদের সাথে কানেক্টিং থাকবেন। কানেক্টিং থাকলে আপনাদের বিপদ হয়তো বা কিছুটা হয়তো সারাতে পারবেন, কিন্তু আপনারা যদি কানেক্টিং না থাকেন তাহলে আপনাদেরও এই বিপদ হতে পারে। তো বিশেষ করে সবাইকে খবরটি জানিয়ে দেবেন, কারণ অনেকে জানে না, অনেকে বুঝতে চেষ্টা করে না যে সৌদির সাথে যোগাযোগ রাখা কতটুকু গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।